মঞ্চে আমাদের অনেক গুণীজন, আমার শ্রদ্ধেয় স্কুলের প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, আমার সাবেক চেয়ারম্যান বৃদ্ধ, বর্তমান চেয়ারম্যান আমার ভাই অরুণ ভাই, আমাদের বিএনপির উপজেলার সাবেক আহ্বায়ক, বর্তমান আহ্বায়ক, আমাদের বিএনপির শরীয়তপুর জেলার সাংগঠনিক সম্পাদক মহিদুল মিন্টু, শরীয়তপুর জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান, সরকার পরিবারের সন্তান বাচ্চু সরকার সহ আমাদের বিএম মোস্তফা ভাই, আমাদের উপজেলা, আমাদের পৌরসভা বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান সাইদুর ভাই সহ আমাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার এক বোন এই স্কুলের গভর্নিং বডির সভাপতি সহ প্রিয় ভাই বোনেরা, আমার প্রিয় নেত্রী, আপনাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমার পক্ষ থেকে আমি সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, অনেক সময় হয়ে গেছে। আমার স্কুলের ভাই বোনেরা রোদের ভিতরে অনেক কষ্ট করেছে, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমার শিক্ষক মণ্ডলী অনেক কষ্ট করেছে, অনেকক্ষণ অপেক্ষা করেছে, আমি অনেক পরে আসি, এই জন্য তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার সাংবাদিক বন্ধুরা অনেক কষ্ট করতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের অনেক নেতৃবৃন্দ আমাদের আশেপাশে আছে, তাদেরকে কষ্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমার বাড়ি বেহাদেরগঞ্জ, আপনারা জানেন। আমার বাড়ি কোরালতলি মির্দাবাড়ি, চিনেন? মা বোনেরা, সাংবাদিক বন্ধুরা, দয়া করে একটা লাইন করলে ভালো হয়। একটু আমার বাড়ি, আপনারা ইয়াকুব মির্জা সাহেবের নাম শুনেছেন? সে আমার চাচা। আমার ওই যে মুরব্বী যারা আছেন এখানে, অনেকে মঞ্চে যারা আছেন, তারা আমার বাবাকে চিনেন হয়তো। আমার বাবা মুক্তিযোদ্ধাদের আশ্রয় স্থল ছিল। আমার বাবা, আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধার চর্চা হইত। আমার ভাইরা সবাই ছিল মুক্তিযোদ্ধা। আমি আজকে গর্বে আমার মুখটা ভরে যাচ্ছে যে এত গুণীজন মুক্তিযোদ্ধা একসাথে আমি দেখবো, এটা আমি আশা করিনি। আমি সেই ৭১-এর বীর রণাঙ্গনের শিবসালার বীর মুক্তিযোদ্ধা, যাদের রক্তের বিনিময়ে, যাদের অকুতোভয় সংগ্রামের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে আমরা বাস করছি। এবং ২৪-এর মুক্তিযোদ্ধা, ২৪-এর শহীদ, তাদের বিনিময়ে আমার বোন যে শিরিনা বাজানা বলছেন, এই ২৪-এর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম এবং আত্মত্যাগের বিনিময়ে আমি জেল থেকে মুক্তি পেয়েছি। আমি ৮ বছর, আমি ৮ বছর একবার, ২ বছর ১৪ থেকে ১৬, আর ১৮ থেকে ২৫, ২৪ একটানা, এই ২ বছর আর ৬ বছর, মোট ৮ বছর আমি বন্দী ছিলাম। আপনারা জানেন ২০১৮ সালের ইলেকশনে এমনি করে আপনাদের কাছে আমি আসতে চেয়েছিলাম। আপনারা আজকে সারাদিন এই মহিষা ইউনিয়নের জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, আমার স্কুলের কোমলমতি ভাই বোনেরা, মাদ্রাসার ভাই বোনেরা, শিক্ষকরা, আমার মুরব্বীরা আমাকে যেইভাবে ভালোবাসা দিলেন, আমি এই ভালোবাসা পাওয়ার জন্য, আর আমি নিজেকে ভালোবাসা আপনাদের দেওয়ার জন্য আমি ২০১৮ সালে আসছিলাম আপনাদের কাছে। কিন্তু
আমি সেই দিন আপনাদেরকে ভালোবাসতে পারি নাই, আজকের মতো আপনাদের কাছে সেদিন আসতে পারি নাই। আমার উপর নির্মম, আমাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে আমার উপরে আক্রমণ করেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ার কারণে আমি সেদিন দীর্ঘ 8 বছর জেলে থাকার পরে আপনাদের ভালোবাসায় আমাকে ফিরিয়ে নিয়ে আসছে। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি, এবং আপনাদের এই যে ভালোবাসার তীব্রতা দেখলাম, এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় আমার মুরব্বীগণ, আমার মা বোনেরা, আমি আপনাদের সন্তান, এটা আমার পরিবার। শাহজাহানপুরে আমার ছোটবেলার নাম শুনেছি। আমি যখন স্কুলে পড়ি তখন শাহজাহানপুর স্কুলের অনেক ভাইরা আমাদের এখানে ফুটবল খেলতে যেতেন। আমি অনেক নাম শুনেছি। এটা একটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্কুল, এই শাহজাহানপুর স্কুল। আপনারা দেখেছেন আমাদের মঞ্চে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এই শাহজাহানপুর, সেখানে আমি আসলে আসতে পেরে, আপনাদের ভালোবাসা পেয়ে আমি আমার খেয়ে হারিয়ে ফেলেছি, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। কোন ভাষায় আমি আপনাদেরকে সম্বোধনা করব, কোন ভাষায় আমি আপনাদের কাছে কথা বলবো আমি জানি না। কিন্তু আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আমি আপনারা আমাকে যে ভালোবাসা আজকে দেখিয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এর প্রতিদান আমি দিতে পারবো না। ছেলে বাবার ভালোবাসার প্রতিদান দেয় না, দেয় কি দেয়? কোনো বাবার প্রতিদান ছেলে দেয় না। কারণ কি? এটা ফ্রি, এটা ন্যাচারাল, এটা কোনো বিনিময় নাই। থাকে তদ্রুপ ছেলের ভালোবাসার বিনিময়ে বাবার প্রয়োজন নাই। তা আমি আপনাদের সন্তান হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে আমাকে সুশিক্ষিত করেছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আমি কিন্তু বক্তৃতা জানি না, আমার বক্তৃতা হয় না। আমি এই কথা বলছি যে, কেন বলছি যে আপনারা আমাকে ইনশাআল্লাহ সুশিক্ষিত বানিয়েছেন। আপনারা আমাকে আপনাদের পরিবার থেকে যে শিক্ষা দিয়েছেন, সে শিক্ষায় কোনো হিংস্রতা নাই, কি নাই? কোনো হিংস্রতা নাই, কোনো প্রতিশোধ নাই। আমরা সবাই একই পরিবার, আমি আপনাদের কাছ থেকে আমি চাবো, আমি আপনাদের এক পরিবার হিসেবে থাকতে চাই। আমরা এখানে কোনো বিভেদ চাই না। চান আপনারা? শাহজাহানপুর ভাই বোনেরা, মায়েরা, আপনারা কোনো বিভেদ চান? আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, আমার মঞ্চে উপস্থিত মুরব্বীগণ, আমার ডানে বায়ে শাহজাহানপুরের মুরব্বীগণ, অনেক সম্মানিত আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, বীর মুক্তিযোদ্ধা, আমাদের শ্রদ্ধা মুক্তিযোদ্ধা বৃন্দ আছেন। আপনাদের কাছে অনুরোধ, আমরা আর কোনো হিংসা চাই না। চান? আর কোনো বিভেদ চাই? ভাই আওয়াজটা আমার কানে আসে নাই। আর কোনো বিভেদ চাই? মাশাআল্লাহ। আমরা আর কোনো হিংসা চাই না। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা শরীয়তপুরের পরিবার। শরীয়তপুরে আমার জন্ম, আমার মায়েদের জন্ম, আমার ভাইদের জন্ম। সুতরাং এই পরিবারে আমরা আর বিভেদ অনৈক্য হইতে দিব না। আপনারা রাজি? আর যে সমস্ত ভাইরা বিগত দিনে যদি কোনো ভুল করে থাকে, আমরা সবাই ক্ষমা করে দিব না ভাই? পরিবারের কেউ ভুল করলে ক্ষমা করে না? না করে না? মায়েরা করেন না আপনারা? সন্তান ভুল করলে, ভাই ভুল করলে কি করেন? বডি নিয়ে যান তাকে মারার জন্য, কি করেন? ক্ষমা করে দেন।
আমরা ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আমাদের ভাইদের সমস্ত ভুল, সমস্ত ত্রুটি আমরা ক্ষমা করে দিব এবং সবার জন্য দোয়া করব যাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আমরা সবাই আমিন বলি। আর সামনের দিনটা আমরা সামনে তাকাবো, পিছনে তাকাবো না। আমরা সামনে তাকাবো। রাজি ভাই, আমি সবার কাছে অনুরোধ করছি, আমার দলের বিএনপির সমস্ত নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করছি, আমার এই শাহজাহানপুরের প্রত্যেক পরিবারের কাছে আমি অনুরোধ রাখছি, আমি আপনাদের সন্তান, প্রত্যেকের আমার উপর হক আছে না ভাই? আমার এই হক, আমার উপরে আপনাদের যে হক, আপনাদের উপর আমার যে হক, আমরা এই হক আমরা কোনো বিষাদ দিয়ে, কোনো হিংসা দিয়ে আমরা এই হক নষ্ট করব না। সবাই ইনশাল্লাহ বলেন। আমার কথাগুলো ভালো লাগছে ভাই? পিছনের মুরব্বীরা, ভাই আমি ভুল করলে আমাকে মাফ করে দেন। মায়েরা, পিছনের মায়েরা, আমার কথাগুলো ভালো লাগছে? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা একটা শান্তিময় শরীয়তপুর গর্ব, আমরা একটা শান্তিময় শরীয়তপুর গর্ব, আমরা একটা শান্তিময় শরীয়তপুর গর্ব ইনশাআল্লাহ। আমি এই ঐতিহ্যবাহী শাহজাহানপুরের এই স্কুলের ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ কি এটা আমার বাড়ির স্কুল, এটা আমার ঘরের স্কুল। আমাদের মুরব্বীরা এই স্কুল বানিয়েছে না? আমরা তাদের পরবর্তী প্রজন্ম। আমাদের মুরব্বীরা যে কাজটুকু করে গেছে, যেটুকু বাকি আছে, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাড়ির কাজ শেষ করবই ইনশাআল্লাহ। আমি আবার বলি, আমি কোনো প্রতিশ্রুতি দিই না ভাই। চেয়ারম্যান সাহেব বলছেন, আমার ভাই অরুণ ভাই, আসেন, আমাকে আপনি চিনেন না, আপনারা চিনেন না, একটু জায়গা দেন, আপনার সন্তানকে একটু জায়গা দেন, দোয়া দেন, দোয়া। আমি ভোট চাই না, আমি এমপি হওয়ার প্রয়োজন নাই, আমি এমপি হইতে আসি নাই, আমি আসছি আমার পরিবারের কাছে। আমি কার কাছে আসছি? আমার পরিবার। ভেদরগঞ্জে আমার বাড়ি, শাহজাহানপুরে আমার বাড়ি, মহিষারে আমার বাড়ি, শরীয়তপুরে আমার বাড়ি। তাহলে আমার পরিবার না? পরিবারের সদস্যদের কাছে কেউ ভোট চায় না, দোয়া চায়। মায়েরা, প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, করবেন না? মায়েরা করবেন ইনশাআল্লাহ। ভাইরা, মুরব্বীরা, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি, দোয়া করবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি আবার বলি, সর্বশেষ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শাহজাহানপুরের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সদস্যকে প্রতি, মহেশ ইউনিয়নের প্রত্যেকটা পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ আপনারা আজকে সারাদিন আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, কেন দিচ্ছেন আমি জানি না, নিশ্চয়ই আপনাদের সন্তান হিসেবে দিয়েছেন। এই ভালোবাসা ইনশাআল্লাহ আমি মনে রাখবো এবং প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে আমরা একে অপরের ভাই হিসাবে, একে অপরের সদস্য হিসাবে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।